সাধারণত সকালের নাস্তায় আমরা রুটির সাথে ভাজি, ঝোল তরকারি, বিভিন্ন রকম ডিম ভাজা খেয়ে থাকি। পাশাপাশি কিন্তু আমি আরেকটা খাবার অ্যাড করেছি সকালের নাস্তায়। যেমন ধরেন রুটির সাথে কিন্তু আমি টমেটো সালাডটা খুব ভালো লাগে খেতে। আর টমেটো সালাডটা আমি করি একটা শসা দিই, ২-৩ টা টমেটো দিই আর পুদিনা পাতা কিছু দিই। পুদিনা পাতা যখন না থাকে সেক্ষেত্রে ধনিয়া পাতা কুচি দিয়ে দিই। আর খাঁটি সরষের তেল দিয়ে একটা সুন্দর চমৎকার সালাদ তৈরি করি। সেই সালাডটা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রিয় বন্ধুরা, তেমন ইচ্ছা পোষণ করে আজকে আমি পুদিনা পাতা সংগ্রহ করতে আসছি আমার ছাদ বাগানের গাছ থেকে। আমি বেশ কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিলাম। দেখুন পুদিনা পাতাগুলো কত সুন্দর সবুজ সতেজ সুন্দর। আর এই পুদিনা পাতা কিন্তু আপনার বিভিন্ন ধরনের চাটনি, বিভিন্ন রকম সালাদ, বিভিন্ন রকম বোরহানিতে আপনার কিন্তু এই পুদিনা পাতা খুব জনপ্রিয়তা। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে পুদিনা পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে কুচি করে নিলাম। আর পুদিনা পাতাগুলো অ্যাড করব যে সালাদের সাথে, সেই সালাদটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখুন প্রথমত টমেটো কুচি করে নিয়েছি, পাশাপাশি আমার গাছের ফ্রেশ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করেছি, কিছু শসা কুচি করে নিয়েছি। এরপরে আমি এই সালাডটা তৈরি করবার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণটা ছিটিয়ে দিলাম। এবার খাঁটি সরষের তেল দিয়ে দিলাম। এরপরে এই সালাডটাকে হাতের সাহায্যে ভালো করে মথলে নিব। এই যে দেখুন এবার কচলে কচলে মথলে নিব যতক্ষণ না টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ একদম রসালো হয়ে না মিশে যায়। আসলে স্বাদটা কিন্তু কচলানোর মধ্যেই। প্রিয় বন্ধুরা, টমেটো সালাদ দিয়ে আপনারা সকালবেলা গরম গরম রুটি খেয়ে দেখবেন কত সুস্বাদু লাগে খেতে। তো এখন টমেটো সালাদের মধ্যে আমি পুদিনা পাতা অ্যাড করে দিব। এই যে আমার কেটে রাখা পুদিনা পাতাটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন পুদিনা পাতাটাকে ভালো করে এই টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজের মধ্যে ভালো করে মেখে মেখে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মাখাতে থাকলে টমেটো সালাডটা আমার তৈরি হয়ে যাবে। শীতের মধ্যে আপনার সকাল সকাল গরম রুটির সাথে এই সালাডটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার এই সালাডটা আপনাদের কাছে কেমন লাগলো সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।